অপশান নিয়ে যারা কাজ করেন তাদের জন্য এই স্ট্র্যাটেজিটা, যেটা আমিও আমার পার্সোনাল পোর্টফোলিওতে ইউজ করি এবং রেগুলার বেসিসে ইউজ করি। আমি একজন অপশান সেলার এবং সেই জন্যই আপনাদের বলবো যে অপশানে যদি কাজ করতে চান তাহলে অপশান সেলার কিন্তু আপনাকে হতে হবে। অপশান বায়ার হলে কিন্তু উইনিং, প্রবাবিলিটি অফ উইনিংটা কিন্তু অনেক কম হয়ে যায়। হ্যাঁ, হয় না কেন? সেখান দিয়ে কি সাকসেসফুল ক্যারিয়ার তৈরি করা যায়? আমার মতে না। অপশন বাইং করে কেউ যদি সাকসেসফুল ক্যারিয়ার তৈরি করার কথা ভাবেন তাহলে সরি, 1 মাস 2 মাস হয়তো টিকে থাকবেন, তারপর ঠিক আপনার পয়সাটা চলে যাবে। কারণ পুরো আমাদের যে সিস্টেম তৈরি করা হয়েছে সেটা সবকিছু অপশন বায়ারের বিপক্ষে। ঠিক আছে, প্রবাবিলিটি অফ উইনিং থাকে না, ভোলাটিলিটি থাকে, এবং তার জন্য কিন্তু হ্যাঁ 1-2বার আপনারা লাভ করবেন, 1-2বার আমরা লাভ করব, তাতে লোভও একটু এসে যাবে, কিন্তু তাতে কিন্তু আলটিমেটলি পয়সাটা চলেই যাবে। কেন আমি বলছি, তারপর আমি এই স্ট্র্যাটেজিতে আসবো, ডিটেলস আলোচনা করব, এক একটা এক্সাম্পল দিয়ে দিয়ে কিন্তু আলোচনা করব। কি হয় অপশন বাইং এর পক্ষে আমি একটু বলে নিই। অপশন বাইং যারা করেন হচ্ছে, তাদের যদি জিজ্ঞেস করেন হ্যাঁ কত টাকা তোমার চাই, ধরুন 1 লাখ টাকা নিয়ে করতে এলো, সে বললো যে আমি 10,000 টাকা এসে গেলে আই অ্যাম হ্যাপি, 1 মাসে যদি 10,000 টাকা পাই, এরকমই বলে কেউ একজন আসে। আমি গ্যারেন্টি দিয়ে বলছি, যদি সে ধরুন প্রথম দিন ট্রেডিং এ বসলো, প্রথম দিনই সে 10,000 টাকা অপশন বাইং এ পেয়ে গেল, এটা যে হয় না তা নয়, পেতেই পারে একদিন। তাকে জিজ্ঞেস করুন তো, বা আপনি বলুন না, 10,000 টাকা যদি একদিনে সে পেয়ে যায়, সে কি ট্রেডিংটা সেই মাসের জন্য বন্ধ করে দেবে? আমি গ্যারান্টি দিয়ে বলছি, সে সেই দিন আবার নিশ্চয়ই আবার ট্রেডে ঢুকবে, বা তার পরের দিন তো সে অবশ্যই ট্রেডে ঢুকবে, বা তার পরের দিন অবশ্যই ট্রেডিং এ ঢুকবে। সে এখানে বন্ধ করতে পারবে না নিজেকে। যেই ঢুকবে অমনি কি হবে, হয়তো 10,000 টাকা থেকে 2,000 3,000 টাকা লস হয়ে গেল, এসে গেল 7,000 টাকায়। তারপর যেই 7,000 টাকা এসে যাবে, সে বলবে আরে 10,000 টাকা তো ছিল, চলো 3,000 টাকা লস করেছি, 3,000 টাকা আমাকে তুলতে হবে। এই রিভেঞ্জ ট্রেডিংটা আবার চলতে থাকবে। মাসের শেষে দেখা গেল যে কিছুই তার হাতে বাঁচলো না, ব্রোকারেজ আর এসটিটি এইসব দিয়েই সে মানে অন্যদের বড়লোক করলো। ব্যাপারটা এরকমই হয়। ঠিক আছে, তাই জন্য এইখানে আমি কোন স্ট্র্যাটেজিতে বিশ্বাস করি, যে আমার অল্প লাভ আসুক, ঠিক আছে। আমি পার্সোনালি মনে করি, যদি মাসে 5% ক্যাপিটালের, যে টোটাল ক্যাপিটালের 5% যদি আমরা প্রফিট রোজগার করতে পারি, ইট ইজ মোর দ্যান এনাফ। হ্যাঁ, কোনো বছর টোটাল যে, কোনো মাস টোটাল যে 5% হবে তা নয়। 5% মানে বছরে কত আসছে দেখুন, 60% রিটার্ন আসছে, আমি সেটাও বলছি না। 5% এটা একটা অ্যাভারেজ আমি বললাম, কোনো মাসে 2% আসতে পারে, মানে আমি আমার পার্সোনাল গোল এরকম রেখেছি, 2% রাখতে আসতে পারে। কোনো মাসে হয়তো 5% এলো, কোনো মাসে হয়তো -2% এলো, আবার কোনো মাসে 8% এলো, কোনো মাসে 3% এলো। এরকম করে করে অ্যাভারেজ, অন অ্যান অ্যাভারেজ যদি মোটামুটি একটা রিটার্ন চলে আসে ইয়ারলি, কিন্তু একটা ভালো রিটার্ন হয়ে যায়। মোটামুটি এফডির থেকে 3-4 গুণ রিটার্ন চলে এলে ইজ মোর দ্যান এনাফ। এফডি এখন 7%-এ চলছে, সুতরাং তার 3-4 গুণ মানে আপনার 20 থেকে 30%-এর মধ্যে যদি রিটার্ন থাকে, তাহলে মোর দ্যান এনাফ। তাও তো বলছি, যদি 50-60% এসে যায় বছরে, সেটা তো মানে ভগবানের আশীর্বাদে সেই বছর হয়তো হয়ে গেল, ওইটার টার্গেট করারও দরকার নেই। হ্যাঁ, অল্প এরকম মানসিকতা থাকলেই কিন্তু আপনার প্রবাবিলিটি অফ উইনিং বেশি হয়, এটা মান্থলি বলছি। তাহলে প্রবাবিলিটি অফ উইনিং বেশি হয়, এবং সেই করেই কিন্তু একটা কনসিস্টেন্ট বেসিসে ট্রেডিংটা করা যায়। তাই জন্য বলছি, অপশন বাইং হলে হ্যাঁ, এবার কি হয়তো 100 জনের মধ্যে একজন হয়তো করতে পারবে, তাও পারবে না বলে আমি মনে করি। অপশন বাইং করে টিকে থাকা এই মার্কেটে খুব মুশকিল। ঠিক আছে, তাই জন্য অপশন সেলিংটা কিন্তু জানতে হবে, এবং অপশন সেলিং এর উপরেই আমার পার্সোনাল ফোকাস থাকে। এবার চলে আসুন, তাহলে কি স্ট্র্যাটেজি যেটা আমি বেশি ফলো করি সেটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আমি ইন্ডেক্স মানে ব্যাংক নিফটি, নিফটি সেগুলো নিয়েও যেমন বলবো, স্টক অপশন নিয়েও প্রথম বলবো। এবং এই 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 স্টক অপশন নিয়ে বলাটা হয়তো আমার চ্যানেলে প্রথম ভিডিও হতে চলেছে যেখানে আমি স্টকের অপশন নিয়ে বলবো। তারও কিছু স্পেসিফিক স্ট্র্যাটেজি আছে, তা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। প্রথমেই এই গ্রাফটা দেখে কোনো মানে চমকে যাবেন না, আমি খুব সহজ ভাষায় আগে এক্সপ্লেন করে নিই, তারপর আমি স্ট্র্যাটেজিতে আসবো। ধরুন নিফটি এটা একটা লাইন। নিফটি ধরুন এখন লাস্ট যে বন্ধ হয়েছে, ধরুন আমি একটা রাউন্ড ফিগারে ধরে নিচ্ছি 24,500-তে নিফটি এখন চলছে। আমি নিফটির উদাহরণ দিয়ে বলছি, তারপর আমি স্টক ফকে সবকিছুতে আসবো। এরকম আমি ডাকটা একটু বাড়িয়ে দিলাম, এরকম। ঠিক আছে, 24,500-তে চলছে। কল অপশন বা পুট অপশন যারা বাই করে তারা কি করে আমি একটু বলে দিচ্ছি, যারা সত্যিকারের গ্যাম্বলিং হিসাবে নেয়। হয়তো হয়তো এখানে 30,000-এর, এখানে ধরুন 30,000,
এই সরি, এখানে প্রথম 25,000, 30,000 তো অনেক দূরে হয়ে যাচ্ছে, 25,000 25K লিখে দিলাম। এখানে ইন্ডেক্স 25,000 আর এখানে ইন্ডেক্স হচ্ছে নিফটি 24,000, ঠিক আছে। হ্যাঁ, যে কল অপশন বাই করতে চায় সে হয়তো 25,000-এর একটা কল অপশন নিয়ে গেল, হলে হলো, না হলে না হলো, সে ভাবলো যে এইটা যদি হয় তাহলে তো অনেক টাকা হয়ে যাবে, কারণ সেই অপশনটা সে ধরুন 10 টাকায় পাচ্ছিল। আমি একটা কথার কথা বলছি, 10 টাকা বা 5 টাকা এরকমই দাম হবে, 10 টাকায় সে চলছিল, তাই সে একটা কল অপশন সে বাই করলো, সিই, ঠিক আছে, কল অপশন সে বাই করে নিয়ে গেল। এটা যে বাই করছে 24,000-এর কেউ একজন ধরুন পুট বাই করতে চায়, 24,000-এর কেউ পুট বাই করছে, সেটাও 10 টাকায় চলছে, এটা পুট অপশন, ঠিক আছে। এরকম সে সে এটাও ধরুন বাই করে নিয়ে গেল। কেন সে বাই করছে? যেহেতু 10 টাকায় লট সাইজ হচ্ছে 25, তার মানে এক লট এটা বাই করতে মাত্র তার 250 টাকা দিতে হচ্ছে, ও কোনো ব্যাপার নয়, 250 টাকা আমি দিই। আর এও কি করছে, এও 250 টাকা দিয়ে একটা পুট অপশন বাই করছে। আসলে এরা কি করছে, এরা এরা তো যুক্তি অনুযায়ী করছে না, এরা একটা লটারির টিকিট কিনে নিচ্ছি, মিলে গেলে মিলে গেল। আমি কি করছি বা আমরা অপশন সেলাররা কি করছে, এদেরকে সেই লটারি টিকিটটা সাপ্লাই করছি, মানে লটারি টিকিটটা বিক্রি করছি, ওরা কিনছে আমরা বিক্রি করছি। আমরা কি করছি, এটাকে সেল করছি, মানে 10 টাকার এইদিকে সেল করে দিলাম, 10 টাকার পুট অপশন এইদিকে সেল করে দিলাম, ঠিক আছে। তার মানে আমি নিফটিতে এরপর যখন আমি স্টকে আসবো তখন আরো জিনিসটা ক্লিয়ার হবে। আমি এইখানে এইখানে 10 টাকা আমার পকেটে গেল, 10 টাকা আমি তাকে সেল করলাম যে বায়ার, আবার এইখানেও 10 টাকার কল অপশন আমি সেল করে দিলাম, ঠিক আছে। তার মানে 10 আমার দুদিকে 20 টাকা আমার পকেটে চলে এলো। এবার নিফটি যদি এক্সপায়ারি পর্যন্ত, আমি ধরুন উইকলি এক্সপায়ারির কথাই বলছি, মান্থলিতেও সেম জিনিস করা যায়, আমি উইকলি এক্সপায়ারির যদি বলি, উইকলি যদি এই রেঞ্জের মধ্যেই থাকে, ঠিক আছে, এই রেঞ্জের মধ্যেই থাকে, তাহলে এই যে দুদিকে আমি 10 টাকা করে যে 20 টাকা টোটাল পকেটে নিয়েছিলাম, সেই পুরো জিনিসটা আমার পকেটে চলে আসবে এবং এর প্রবাবিলিটি অফ উইনিংটা অনেক বেশি। হ্যাঁ, এবার অনেকে আসবেন যে হ্যাঁ এরকম করে তো 5-6 বার রোজগার হবে, কিন্তু যেদিন যাবে, একদিন যেদিন চলে যাবে রেঞ্জের বাইরে নিফটি বেরিয়ে যাবে, সেদিন তো প্রচুর লস। না, একদমই সেটা হয় না, কারণ আমরা তো আর ঘুমিয়ে থাকবো না। যেদিন যাবে সেদিন একবারে তো এরকম ভাবে বাড়বে না, ধীরে ধীরে ধরুন বাড়ছে বা রেঞ্জের বাইরে যাচ্ছে, তখন হয় আমি রেঞ্জটাকে শিফট করে নেব, এই 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 ব্যাপারটাকে এখানে লসটা বুক করে পরের নেক্সট হায়ার কল রাইট করে নেব, এরকম করা যেতে পারে। কিংবা কিংবা ব্যাপারটাকে পুরো টোটালি অন্য রকম করে নেওয়া যায়, এখানে পুটটাকে অনেকটা এগিয়ে দিলাম, উপরের পুট অপশন সেল করে নেওয়া যায়, সেখান থেকে টাকাটা আসবে, ঠিক আছে। অনেকভাবে অ্যাডজাস্টমেন্টও করা যায়। প্লাস আপনি যদি লসও বুক করতে হয়, প্রবাবিলিটি অফ উইনিং যেহেতু বেশি আছে, আমি 5 বার লাভ করলাম, একবার নয় লস দিলাম মার্কেটকে। তাই তো আমি যখন আপনাকে মাসে লিখলাম যে কোনো মাসে 5%, 3%, একবার -2%ও লিখেছি, অন অ্যান অ্যাভারেজ এখানে ধরতে হবে, তাই না, জিনিসটা হয়ে যাবে। কিন্তু এখানে উইনিং প্রবাবিলিটিটা অনেক বেশি। আপনি যখন কোনো একটা বাই করছেন তখন দেখবেন উইনিং প্রবাবিলিটি সেন্সিবল বা যে কোনো ওয়েবসাইট আপনাদের বলে দেয় হয়তো 30%, 20% উইনিং প্রবাবিলিটি যারা অপশন বায়ার, তার বাদ বাকি 80% কাদের, মানে যে অপশনটা সেল করছে তার উইনিং প্রবাবিলিটিটা, সেটা কিন্তু দেখতে হবে, ঠিক আছে। তো যাই হোক, বা এই রেঞ্জটা যারা একটু দেখুন, মার্কেটে এবার ডিপেন্ড করছে আপনি কতদিন আছেন, কত এক্সপিরিয়েন্স তার উপর। আমার যেমন, আমি মার্কেটে 15 বছর আছি, তো এক্সপিরিয়েন্স অনেক বেশি, আমি মোটামুটি একটা ছোট রেঞ্জ নিয়েও কাজ করতে পারি চার্ট ফার্ট দেখে। যারা প্রথম আসছেন বা জিনিসগুলো ইন দ্য প্রসেস আছেন, শেখার প্রসেস আছে, তারা একটু রেঞ্জটা বড় নেবেন। তারা এখানে 24,000 না নিয়ে 23,800 বা এখানে 25,000 না নিয়ে 25,200 কল অপশন সেল করলেন, রেঞ্জটা বাড়িয়ে নিলেন, তাতে পার্সেন্টেজ অফ মানে উইনিং পার্সেন্টেজ অফ যে রিটার্নটা সেটা একটু কম আসবে, কিন্তু উইনিং প্রবাবিলিটিটা আরো বেড়ে যাবে। তারপর আরো আছে, এইটা তো এই জিনিসটাকে একটা নাম বলে, সেটাকে বলে স্ট্র্যাঙ্গেল। তারপর এখানে একটা আয়রন কন্ডোর অ্যাড করে দেওয়া যায়, মানে আয়রন ফ্লাই দুদিকে অ্যাড করে দেওয়া যায়, সেটাও আমি এই ভিডিওতে বলবো। যেখানে ওই আনলিমিটেড লস যদি এই দিকে যায় বা ওই দিকে যায়, তাতেও যদি লস একদম আটকে যাবে আপনার, সেটাও কিভাবে হয় সেটাও দেখিয়ে দেবো। মানে লস হওয়ার জায়গা নেই, লস হলেও একটা পরিমাণ মতো জিনিস হবে, যেটা আপনি অলরেডি আগে থেকে জানি আমি এতই লস হবে, এর বেশি লস হবে না। সেই আয়রন কন্ডক্টটাও আমি এই ভিডিওতেই বলে দেবো, মন দিয়ে ভিডিওটাকে প্লিজ একটু দেখবেন। আর অনেকগুলো নিয়ে আলোচনা করছি, ভিডিওটা একটু লেন্দি হতে পারে, সরি ফর দ্যাট। এবার তো কি করছি এখানে, যদি আমি সেটাই করি, এখানে 25,000-এর আমি 25,000-এর সেটাই 24,500-তে নিফটি চলছে, তাহলে 25,000-এর একটা কল অপশন, সরি 25, আমি একটু জুম, হ্যাঁ 25,000-এর একটা কল অপশন আমি একটু সেল করে দিলাম।
যেটা আপনার চলছে, এটা আমি 25শে জুলাই, মানে আজকে যে যখন ভিডিওটা হচ্ছে 20শে জুলাই, আমি 25শে জুলাই মানে এই উইকলি এক্সপায়ারির ব্যাপারটা করছি। আজকে উইকেন্ড, এটা যদি শুক্রবার করা হতো প্রিমিয়ামটা আরেকটু বেশি থাকতো। যাই হোক, তো 25,000-এর কল অপশন 1 লট বিক্রি করা হচ্ছে এবং 24,000-এর পুট অপশন 1 লট বিক্রি করা হচ্ছে। দুটোই সেল। মার্জিন কত লাগছে? মার্জিন আপনার লাগছে 77,700, মানে মোটামুটি ধরে রাখুন 80,000 টাকা। যেহেতু কল আর পুট দুটোই সেল করা হচ্ছে, একটু হেজিং হয়ে যাচ্ছে, তাই জন্য কিন্তু 80,000 টাকায় 1 লট সেল করা যাচ্ছে। পার্সেন্টেজ অফ রিটার্ন কেমন আসছে সেটা আপনার এখানে ম্যাক্স প্রফিট 3,256 টাকা আসছে, মানে সেটা এই যে টাকাটা লাগানো হচ্ছে তার কিন্তু 4.19%, যেটা কিন্তু 1 মাসের রিটার্ন বা 1 উইকের রিটার্নের জন্য মোর দ্যান ইনাফ। আমার তো টার্গেট, মানে আমার পার্সোনাল আমি বলছি, আমাকে ভিডিওর শুরুতেই বলেছি 5%-এর মতো, 4 থেকে 5% হলে আমি খুশি। সেখানে 1 উইকে এখানে 4%-এর মতো কিন্তু দেখাচ্ছে যে এই প্রবাবিলিটি হতে পারে। সুতরাং আমি এখানে আরো একটু, তাহলে একটু ডিপে চলে যেতে পারি। আমি এখানে 24,900 আমি 25,100 কল অপশন আমি সেল করে দিতে পারি, আর এখানে আমি 23,900 পুট অপশন আমি সেল করতে পারি, মানে আরেকটু আমি চলে গেলাম, তাহলে 3%-এর মতো আমার মুনাফা দেখা যাচ্ছে 1 সপ্তাহে, যেটা মোর দেন এনাফ। আমি আরেকটু নিজেকে সেফ সাইডে নিয়ে গেলাম। ঠিক আছে, 1 সপ্তাহের মধ্যে এতটা ভ্যারিয়েন্স তো নিফটিতে হওয়াটা প্রবাবিলিটিটা কম। আপনি বলবেন হ্যাঁ হতেই পারে, একদিন ঘুম থেকে উঠলাম দেখলাম এরকম হয়ে গেল। সে তো একদিন ঘুম থেকে উঠলেন, ব্রোকার দেখলেন, যে ব্রোকারের আপনি 10 লাখ টাকা রেখেছিলেন পুরো ব্রোকারই চলে গেছে, সেটাও তো হতে পারে, তাই না? একদিন ঘুম থেকে উঠলেন দেখলেন বাড়ির সব জিনিস চুরি হয়ে গেছে, তাও হতে পারে। তো ওরকম তো নয়, একটা প্রবাবিলিটি নিয়ে আমাদের কাজ করতে হয়। সেই প্রবাবিলিটিটা এইটাই। হ্যাঁ, আপনার কতবার এরকম হিস্টোরিক্যাল ইভেন্টে হবে যে এখানে আপনি এরকম ব্যাপার হবে যে 10% উঠে দেখবেন যে 10% নেমে গেছে, সেটাও যদি হয় তারও ব্যাপার এখানে করা হবে, সেটাও আমি বলে দিচ্ছি কি করে করব। তাহলে এটা বোঝা গেছে, এটা মোটামুটি আপনার ইনিশিয়াল 75,000 টাকায় আপনার মোটামুটি 3%-এর মতো রিটার্ন আসছে। এবার বলে আমি ওই আয়রন কন্ডোরের ব্যাপারটা বলবো, যেখানে এই যে লসটাও আপনার একদম মানে মিনিমাইজ করা যায় বা ওটাকেও আটকানো যায়, সেটা নিয়েও বলবো। তার আগে একটা কথা আপনাদের, অনেকে অনেকে নিশ্চয়ই বলেন মানে অপশন সেলিং এর বা অপশন বাইং আমি কি করব, তখন সব সময় একটা কথা আমি শুনি আমার কমেন্ট বক্সে যে আচ্ছা দাদা, আমি মাসে 10,000 বা মাসে আমি 20,000 টাকা রোজগার করতে চাই, আমার ক্যাপিটাল 1 লাখ টাকা, কি কি স্ট্র্যাটেজি করা যায়? প্রথম কথা হচ্ছে, এরকম ভাবে যদি আপনি আসেন যে মাসে 20% রিটার্ন মানে আশা নিয়ে আসছেন, তাহলে হয়তো 1 মাস আপনি করতে পারবেন 20% রিটার্ন, চলেও আসতে পারে অপশন বাইং এ বা এই করে, কিন্তু পরপর মাসে সেটা করা সম্ভব নয়। যা ক্যাপিটাল আনছেন সেটা পুরো ডুবে যাবে। তাই জন্য অল্প, এবার আপনার খিদা যতটা ততটা আপনি ক্যাপিটাল আনবেন। মানে কত ক্যাপিটাল দিয়ে শুরু করা উচিত, এটাও আপনাদের প্রশ্ন থাকে। কত ক্যাপিটাল দিয়ে শুরু করা উচিত? প্রথম কথা বলছি, আপনি যদি একটা ফ্যাক্টরি শুরু করতে চাইছেন বা একটা ধরুন এগরোলের দোকান দিতে চাইছেন, এগরোলের দোকানের র মেটেরিয়াল কি? আটা, ময়দা, ডিম, এগুলো। তেমনি এখানকার শেয়ার মার্কেটের র মেটেরিয়াল আপনার টাকা, ক্যাপিটাল, সেটা আপনার চাই। এবার আপনার খিদে যতটা ততটা আপনি ক্যাপিটাল আনবেন। মানে ধরুন কেউ 2,000 থেকে 5,000 টাকা তার মাসে রোজগার হলেই সে খুশি, সেক্ষেত্রে 1 লাখ টাকার ক্যাপিটালে কাজ করতে পারে, কেন 2 to 5% অ্যাভারেজ অপশন সেলিং থেকে মোটামুটি করা যেতে পারে। মোটামুটি আমি বলছি, তাও শিখে একটু করা যেতে পারে, কোনো গ্যারেন্টেড ব্যাপার নয়, মার্কেট ভোলাটাইল জানেন, কিন্তু অন অ্যান অ্যাভারেজ আমি বলছি। ঠিক আছে, সেক্ষেত্রেই যদি আপনি বলেন না স্যার 2-5 হাজারে কি হবে, আমার মোটামুটি 1 লাখ টাকার মতো চাই মাসে, তাহলে সেই অনুযায়ী ক্যাপিটালটা আপনি বাড়িয়ে দেবেন। ঠিক আছে, 10 লাখ টাকার ক্যাপিটাল যদি আনেন, তাহলে 20 থেকে 50,000 টাকার মতো হয় 2 to 5%, পার্সেন্টেজ অনুযায়ী। তো আপনার যদি খিদা বেশি থাকে তা সেই অনুযায়ী ক্যাপিটাল আনতে হবে। হ্যাঁ, এবার তার জন্য কি করতে হবে? স্যার আমার ক্যাপিটাল কম, কোনো অসুবিধা তো তাতে নেই। আমি 10-15 বছর অফিসে কাজ করেছি, পয়সা জমিয়েছি, রোজগার করেছি, তারপর ধরুন প্রফেশনাল ট্রেডার হিসাবে এসেছি। তেমন করা উচিত যে প্রথমে কাজ টাজ করে নিলাম, পয়সা জমিয়ে নিলাম, তারপর আমি এইসব নিয়ে করলাম ক্যাপিটাল নিয়ে। আর প্রথমে অল্প অল্প ক্যাপিটালে অ্যাটলিস্ট আমি আমার প্র্যাকটিসটা জারি রাখি। সেটা তো 1 লাখ টাকা নিয়েও করা যায় অপশন সেলিং, তাই না? এইভাবে ব্যাপারটা, এইভাবে ইটস এ জার্নি। হ্যাঁ, তো ব্যাপারটা আশা করি বুঝলেন। এবার আমি আসি এইখানে কিভাবে আমি একটা আয়রন কন্ডোর তৈরি করব, এই জিনিসটাই। এবার আমি বলি, এইখানে 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 দেখতে পাচ্ছেন এই যে
পে আউট গ্রাফটা মানে এই যে যখন নিফটি যদি এখানে এখানে আবার আমি 25,000ই করে দিই রাউন্ড ফিগারে থাকলে, জাস্ট এটা তো এক্সাম্পল, 25,000 আর এখানে 24,000-এর পুট অপশন সেল আর 25,000-এর কল অপশন সেল। 25,000-এর আমরা মনে করছি বাজার 25,000-এর উপরে যাবে না, আবার 24,000-এর নিচেও নামবে না এক্সপায়ারি পর্যন্ত, এই বৃহস্পতিবার পর্যন্ত। এখানে দেখতে পাচ্ছেন এই যে 1 স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, এটা 2 স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। মানে কি? মানে হচ্ছে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন মানে হিস্টোরিক্যালি ভোলাটিলিটি দেখে এই ডিভিয়েশনটার মধ্যে ম্যাক্সিমাম প্রবাবিলিটি হতে পারে নিফটির। তো আমি 2 স্ট্যান্ডার্ড ডিভিয়েশনেরও বাইরে পুট আর কল সেল করেছি, দেখতে পাচ্ছেন 2 স্ট্যান্ডার্ড ডিভিয়েশনেরও বাইরে, মানে প্রবাবিলিটি যা তার দ্বিগুণেরও বেশি কিন্তু করা হয়েছে, এগুলো স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। ওকে, এইবার আমি আসি যে আচ্ছা এইখানে দেখতে পাচ্ছেন এত দূর পর্যন্ত এলে ব্রেক ইভেন, তারপরও যদি নিচে নেমে যায় এটা হচ্ছে লস। আয়রন কন্ডোর মানে হচ্ছে এরকম লস আসবে, তারপর এরকম গ্রাফটা হয়ে যাবে, ঠিক আছে? এখানেও এখানে এখানে এরকম নামলো লসটা, তারপর এরকম হয়ে যাবে। মানে কি আপনার পাতি কথা দেখুন এখানে 4%-এর মতো এখন মুনাফা আসছে, কোনো ইন্স্যুরেন্স কেনা নেই, মানে ঘুম থেকে উঠে দেখলেন 10% নিফটি নেমে গেছে, ধরুন কিছু একটা হয়েছে 10% নেমে গেছে, তাহলে তো আপনার অনেকটা লস হতে পারে। অনেকটা লস মানে এই যে নেমে যাবে, এখানে এরকম লস হতে পারে 10, 20, 25,000 বা আরো লস হতে পারে। হ্যাঁ, থিওরিটিক্যালি আনলিমিটেড দেখায়, যদিও আনলিমিটেড নয়, এরকম লস হতে পারে। তো সেক্ষেত্রে আমরা যেমন করি একটা ইন্স্যুরেন্স কিনে নিয়ে যাই, তেমনই আয়রন কন্ডোর মানে ওই আমি একটা ইন্স্যুরেন্স কিনে নিয়ে গেলাম, ঠিক আছে? তার জন্য এই 4%-এর থেকে তখন একটু প্রিমিয়াম দেওয়ার জন্য হয়তো 1% আপনি প্রিমিয়াম দিলেন, তার জন্য লাভের পরিমাণটা 4.19 থেকে হয়তো 3%, 2% হয়ে গেল, ওই টাকাটা আপনি প্রিমিয়ামে দিচ্ছেন। আমি অ্যাড করি তাহলে এই ব্যাপারটা বুঝতে পারবেন। এটা মনে রাখুন 4.19 এখন দেখাচ্ছে। এবার আমি অ্যাড করছি একটা ফ্লাই। কিভাবে অ্যাড করা যায় দেখুন, আমি উপরের দিকে বলি, উপরের দিকে 25,000-এর কল অপশন নিয়েছিলাম, তাহলে উপরের দিকে 25,000-এর কল অপশন নিলে এবার যদি মার্কেট আরো উপরে চলে যায়, কল অপশন সেল করা আছে আরো যদি উপরে চলে যায়, তাই জন্য আমি ধরুন 25,400-র একটা কল, 25,400, হ্যাঁ 25,400 কোথায়, হ্যাঁ 25,400 বা 25,500 ধরুন একটা আপনার কল অপশন আমি একটু বাই করে নিলাম, ঠিক আছে? 25,500 কল অপশন বাই করে নিলাম। আবার তেমন নিচেও তো অনেকটা চলে যেতে পারে, তাই জন্য একটা প্রিমিয়াম কিনবো। 24,000 পর্যন্ত আমি সেফ ছিলাম, তো 24,000, তাহলে সেখানে আরো যদি কমে যায়, ঘুম থেকে উঠে দেখলাম, তাই তো, তাই 23,500-র একটা পুট অপশন আমি বাই করে নিলাম, ঠিক আছে? 23,500, 24,000-এর যেটা নিচে 23,500-র পুট অপশন আমি বাই করে নিলাম। ওকে, ঠিক আছে? ওকে, এই দুটো বাই অ্যাড হয়ে গেল, দেখতে পাচ্ছেন দুটো বাই অ্যাড হয়ে গেল। এই যে আপনাদের যে গ্রাফটা বলেছিলাম, গ্রাফটা তখন আনলিমিটেড এই না নিয়ে নেমে না গিয়ে এই দেখুন এখানে লসটা আটকে গেল, মানে এতটাই লস হবে। মানে উঠে যদি দেখেন যে অ্যাটম বোমাও পড়ে গেছে, হ্যাঁ বললাম যে যুদ্ধ শুরু হয়ে গেছে এইসব, তাও আপনার ম্যাক্সিমাম লস এতটাই হতে পারে, ঠিক আছে? সেই ব্যাপারটা একটু মনে রাখবেন। হ্যাঁ, লসের পরিমাণটা আমার মানে ওই যে ম্যাক্স প্রফিট যেটা দেখাচ্ছিল সেটা কিন্তু তখন 3,400 বা 4,000 টাকা ছিল, তার থেকে কমে 2,498 হয়ে গেছে। আপনি বলবেন স্যার এখানে তো পার্সেন্টেজ 4% ছিল, এখন তো 6% দেখাচ্ছে, বেশি হয়ে গেছে না? এই যে ইনিশিয়াল মার্জিনটা কম লাগছে, এই মার্জিনটা কম লাগছে, আপনারা কি আশা করি দেখতে পাচ্ছেন, নাহলে আমি একটু জুম করে দিই। এই যে মার্জিনটা দেখতে পাচ্ছেন, মার্জিনটা তখন ওখানে 75,000 ওরকম ছিল, এখন 37 হয়ে গেছে, যেহেতু প্রিমিয়াম কিনে নিয়েছি সেহেতু আরো মানে এনএসসি বিএসসি আরো আপনাকে একটু লেভারেজ প্রদান করে, তাই জন্য যেহেতু এটা মার্জিনের উপর পার্সেন্টেজ, তাই জন্য এই পার্সেন্টেজটা বেড়ে গেছে। কিন্তু আসলে বুঝতে পারছেন আগে 3,500 টাকার মতো আসছিল, এই দুটোকেই যদি আমি বাদ দিয়ে দিই, দেখুন এখানে 3,200 টাকার মতো আসছিল, এখন যদি আমি যেহেতু প্রিমিয়াম কিনেছি, মানে 1,000 টাকার আমি প্রিমিয়াম কিনে নিয়েছি, তাই আমার ম্যাক্সিমাম লাভ 2,500 টাকা আসছে, ব্যাস এইটুকুনি। কিন্তু সেটাও কিন্তু পার্সেন্টেজ টার্মসে যথেষ্ট ভালো। 1,00,000 টাকা আমি বলছি 2%-এর উপরেই, এক সপ্তাহে প্লাস, এটা নেক্সট উইকের জন্য, ঠিক আছে? তো এরকম ব্যাপারে আপনাকে কিন্তু নিতে হবে। এখানে অনেকে বলবেন স্যার এখানে তো ম্যাক্স লস 10 দেখাচ্ছে, তাই তো, এটা তো দূরের একটা প্রিমিয়াম, এটা আপনার হবার প্রবাবিলিটিটা কত? একটা অ্যাটম বোমা পড়ে যাবে মানে 10% নিফটি এই করে যাবে, বা মানে 5%, 6% এদিক ওদিক হয়ে যাবে এক সপ্তাহের মধ্যে। এমনিতেই আপনি দূরে কিনে রেখেছেন, এমনিতেই এই যে নিফটি চলছে এখানে, আপনি এত দূরের পুট আর এত দূরের কল আমি সেল করে রেখেছি, তারপরেও আরো দূরে যাওয়ার প্রবাবিলিটিটা কত? সেটা তো অনেকটাই কম। সেটা হিস্টোরিক্যালি হয়তো বছরে হলে আপনার 3-4 বার হতে পারে বা 2 বার হতে পারে, হ্যাঁ,
তাহলে এটা তো এটা দিয়ে বলবেন না, এটা তো ইন্স্যুরেন্স, তাই না? একবার হলে নয় আপনার গেল, বাদ বাকি টাইমে তো আপনার চলে আসছে অনেক পরিমাণ রিটার্ন। সুতরাং এটাকে মাথায় রাখতে হবে। সুতরাং এইসব দেখে যারা করেন জাস্ট এক্সকিউজ দেন যে অপশন বায়ার হতে চাইবো, হ্যাঁ, এটা একটা এক্সকিউজ ছাড়া আর কিছু নয়। সুতরাং এই সুন্দর জিনিসটা কিন্তু আপনাদের প্ল্যান করতে হবে। এবার আমি আসি তাহলে স্টক অপশন, এটা তো আমি নিফটির বা ইন্ডেক্স দিয়ে বললাম, সেম জিনিস ব্যাংক নিফটিতেও করা যায়। এবার আমি চলে আসি অপশানের স্টকের জন্য দেখুন টাটা মোটরস করেছি। এবার স্টকের ব্যাপারটা আগে বুঝতে হবে। যদি এতদূর পর্যন্ত ভিডিওটাকে ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিন, আর শেয়ার অবশ্যই করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে দিতে ভুলবেন না। আর আপনার যদি এই অপশন সংক্রান্ত, এই ভিডিও সংক্রান্ত কোনো রকম প্রশ্ন থাকে বা আপনার মতামত, প্লিজ এই ভিডিওর কমেন্ট বক্সে লিখুন, আমি প্রত্যেকের কমেন্ট পড়ব এবং যদি সেখান থেকে কোনো ভালো জেনুইন প্রশ্ন দেখি আমি কিন্তু নেক্সট ভিডিওতে সেটাকে কভার করার চেষ্টা করব। প্লিজ সুতরাং কমেন্ট অবশ্যই করবেন, নিজের ডাউট থাকলে ক্লিয়ার করে নেবেন। আচ্ছা, এইবার আসি স্টকের উপর কি করা যায়। আমি পার্সোনালি কিছু কিছু সময় আমি স্টকের উপর অপশন করি। তার জন্য আমি একটা বলছি, ধরুন এখানে দুটো রেঞ্জ আমি বিক্রি করছি, তো একটা উপরের দিকের কল অপশন বিক্রি করছি, নিচের দিকের পুট অপশন আমি সেল করছি, তাই তো? তার মানে যে স্টকগুলো রেঞ্জ বাউন্ড, বারবার শুনবেন, যে স্টকগুলো রেঞ্জ বাউন্ড সেই স্টকগুলো কিন্তু আমাকে চুজ করতে হবে। এই নয় যে একটা খুব সুন্দর ট্রেন্ডিং অবস্থায় আছে, যেমন টাটা মোটরসই যখন এই ট্রেন্ডিং অবস্থায় থাকবে তখন কিন্তু আমি একদমই টাটা মোটরসকে আমার এই স্ট্র্যাটেজির জন্য চুজ করব না, স্ট্র্যাঙ্গেল বা আয়রন কন্ডোর এসবের জন্য চুজ করব না, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, ঠিক আছে? এরকম প্রচুর স্টক পাবেন এবং আমি কিন্তু জেনুইন মেগা ক্যাপে থাকি, মেগা ক্যাপ একদম টপ, ধরুন টপ 10 টপ 20 এরকম কোম্পানির মধ্যে, ধরুন বড় বড় গাড়ির কোম্পানিগুলোর মধ্যে ধরুন টাটা মোটরস, মারুতি সুজুকি, ব্যাস ওতে গিয়ে দাঁড়িয়ে যাব, অন্য কোম্পানিগুলোতে যাবো না। এমএএনএম তাও ম্যাক্সিমাম ঠিক আছে, রিলায়েন্স, টিসিএস, ইনফোসিস, ব্যাস উইপ্রোতে আমি করব না, এরকম। মানে বুঝতে পারছেন, মানে লার্জেস্ট অফ লার্জ ক্যাপে যেগুলো থাকবো, যেগুলো হাতি, মানে যেগুলো নড়াচড়া করতে সময় নেয়, যেগুলো নড়াচড়া করবে না অতটা, তার মধ্যেও চার্ট দেখব। চার্ট দেখে যেগুলো মানে দাঁড়িয়ে আছে, যে স্টকগুলো, যে হাতিগুলো দাঁড়িয়ে আছে, ঘুমোচ্ছে, সেই হাতিগুলোকে আমি উপরের কল আর নিচের পুট সেল করব। বোঝা গেল? তাহলে কি এই রেঞ্জের মধ্যে, এবং আমি শিওর থাকবো যে মোটামুটি এই রেঞ্জ ওরা ব্রেক করবে না। একটা উদাহরণ দিই, এখন ইদানিং এক দু সপ্তাহ ধরে HUL, হিন্দুস্তান ইউনিলিভার একটু ট্রেন্ডিং হয়েছে, কিন্তু তার আগে যদি দেখেন 3 বছর ধরে হিন্দুস্তান ইউনিলিভার এক জায়গায় দাঁড়িয়েছিল, একটা রেঞ্জের মধ্যে দাঁড়িয়ে আছে। চার্ট দেখে নেবেন। আচ্ছা, হিন্দুস্তান ইউনিলিভারেরই বলি, চার্ট তো সামনেই খোলাই আছে, হ্যাঁ, চার্ট যদি দেখি, দেখতেই পাচ্ছেন চার্ট দেখুন, এই রিসেন্টলি একটু ট্রেন্ডিং হয়েছে, তাছাড়া তাও রেঞ্জের মধ্যেই আছে, এই রেঞ্জের মধ্যেই পড়ে আছে। এশিয়ান পেন্টস খুলে দেখে নিন, একই রেঞ্জের মধ্যে আছে। আইটিসিও বিগত কয়েক সপ্তাহ, মানে কয়েক বছর, 1 বছর 6 মাস ধরে একই রেঞ্জে পড়ে আছে। এশিয়ান পেন্টস আছে, এরকম প্রচুর স্টক যেগুলো হাতি, সেগুলো কিন্তু পেয়ে যাবেন আপনারা, যেগুলো কিন্তু এরকম পড়ে থাকবে। তো তার মধ্যে থেকেই চুজ করতে হবে। তাহলে টাটা মোটরসের উদাহরণ দিয়ে দেখালাম। টাটা মোটরসের যদি আবার সেটাতেই আসি, তারপর আমি অপশন স্ট্র্যাটেজিতে যাব, তাহলে ব্যাপারটা আপনাদের বুঝতে সুবিধা হবে। টাটা মোটরস, ঠিক আছে, এগুলো দাগগুলো সরিয়ে দিই। টাটা মোটরস দেখুন এই রেঞ্জের মধ্যেই আছে, তো নিচের দিকে 900 ভাঙছে না, এটা উইকলি চার্ট, প্লাস উইকলি চার্টে রেঞ্জ তৈরি করেছে, ভাবছেন কত স্ট্রং এটা রেঞ্জ, হ্যাঁ, 900, আর উপরের দিকে ধরুন 1100, যথেষ্ট বড় একটা রেঞ্জ আমি চুজ করেছি, 900, আর উপরের দিকে 1100, এর মধ্যেই মোটামুটি থাকার প্রবাবিলিটিটা বেশি। তো সেখানে যদি আমি একটা অপশন স্ট্র্যাটেজি তৈরি করি, এখানে 900 পুট অপশন আমি সেল করে দিলাম, মানে নিচে 900 নিচে যাবে না এটা মনে হচ্ছে, আর 1100 কল অপশন আমি সেল করে দিলাম, 1100 উপরে যাবে না বলে মনে হচ্ছে। এই স্ট্র্যাটেজিতে 1,03,000 টাকা আমার লাগছে, এক লটে 1,03,000 টাকা লাগছে। কত ম্যাক্সিমাম প্রফিট হতে পারে? 11,000 টাকা কিন্তু হতে পারে। আর এইখানে যখন আপনি স্টক অপশন চুজ করছেন, এটা কিন্তু মান্থলি এক্সপায়ারি আপনাকে দেখতে হবে। আজকে এখন জুলাই, তাই জুলাইয়ের 20 তারিখ হয়ে গেছে, সুতরাং এই জুলাইয়ের তো কোনো আর প্রিমিয়াম বেঁচে নেই, আমি অগাস্টের প্রিমিয়াম দিয়ে করছি, তাই জন্য এখানে একটু পার্সেন্টেজ আপনার বেশি লাগছে,
ঠিক আছে, এটা এক্সট্রা অর্ডিনারি, এটা ধরবেন না। আমি সাধারণত, যদি আমি পার্সোনালি বলেন, আমি যদি করি তাহলে আমি মাসের শেষ উইকে বা মাসের শেষ বৃহস্পতিবার যখন নেক্সট মান্থের জন্য অপশন খোলে, তখন আমি এই স্ট্র্যাটেজিটা করি যে নেক্সট এক মাসের জন্য, বা অগস্ট মাসের শুরুতে আমি করে নিলাম, বা জুলাই মাসের শেষ বৃহস্পতিবার যখন জুলাই মাসের এক্সপায়ারি হয়ে যায়, তারপরে আমি অগস্ট মাসের নেক্সট এক্সপায়ারিটাকে আমি চুজ করব, এরকম করা থাকে। ঠিক আছে, মান্থলি এক্সপায়ারি অনুযায়ী করা হয়। এটা জাস্ট আপনাকে একটা অ্যাজ এ এক্সাম্পল আমি দিচ্ছি। তাও পার্সেন্টেজ টার্মসে আমি তো বলেইছি 2 to 5% আমার যদি আসে, মোটামুটি আই এম ভেরি হ্যাপি। এতে কি ঝঞ্ঝাট নেই, প্রত্যেক দিন যে আপনাকে ট্রেডিং টার্মিনালের সামনে বসে ওই কিছু না কিছু করতেই হবে, হ্যাঁ, কিছু ট্রেড বাই সেল করে ব্রোকারেজ দেওয়া, এসটিটি দেওয়া, এইসব দেওয়া যে করতেই হবে, তার কোনো ঝুট ঝামেলা নেই। ঠিক আছে, হ্যাঁ, চার্ট একটু দেখতে হতে পারে, ইকোনমিক্সের নিউজ একটু দেখতে হতে পারে, সঞ্জয় টক্স বাংলা চ্যানেলটা একটু দেখতে হবে শেয়ার মার্কেটের নিউজ আপডেটেড এটা থাকার জন্য, এইগুলো সব ঠিক আছে। তাছাড়া ওই ভীষণ অ্যাক্টিভলিও যে আমাকে থাকতে হবে তা কিন্তু নয়, তাতেই কিন্তু এই জিনিসটা চলে আসে। হ্যাঁ, একটু চার্টফার্ট দেখতে হবে, কোনো যে স্টকে আপনি সেল করে রেখেছেন সেই স্টকগুলোর কোনো নিউজ আসছে কিনা, কেমন তারা বিহেভ করছে, সেগুলো তো একটু নজরে রাখতেই হবে। কিন্তু আমি টাটা মোটরসের একটা উদাহরণ দিয়ে বললাম, কোনো ফিনান্সিয়াল রেকমেন্ডেশন বা কোনো এই নয়, জাস্ট অ্যাজ এ এক্সাম্পল এই জিনিসটাকে কনসিডার করবেন। তো এখানেও তেমন করা যায়। আপনি যদি ফ্লাই অ্যাড করতে চান, এখানে যাবেন, ধরুন 900 পিই আমি করেছি, যে 900 নিচে যাবে না। যদি নিচে নেমে যায়, কিছু একটা হয়ে গেল, ম্যানেজমেন্ট কিছু চুরি করে ফেললো, সেই খবর চলে এলো, যদিও টাটাদের থেকে সেটা আশা করা কোনোদিনই যায় না, কিন্তু তাও আমি ধরে নিচ্ছি, মানে হলে তো অনেক কিছুই হতে পারে, তাহলে আমি 900 আরও নিচের একটা পুট নিয়ে নেব। ধরুন 900 আমি করেছি, 900 নিচে কত, 800 যেতে পারে, তাহলে 800 একটা পুট অপশন আমি ধরুন বাই করে নিলাম। ঠিক আছে, একটা প্রিমিয়াম কিনে রাখলাম। আর উপরের দিকে আমি বললাম যে তুখোর রেজাল্ট হয়েছে, মানে টেসলা নিয়ে নিয়েছে টাটা মোটরসকে, এই খবর চলে এলো। ঠিক আছে, তাহলে 1100 উপরে উঠে গেল। তাহলে চলুন আমি 1200, তাহলে তো 1200 তো আর থেমে থাকবে না, 1200 একটা কল অপশন। এইখানে প্রবলেম হচ্ছে, যেহেতু আগস্ট এখন শুরু নেই, দেখতে পাচ্ছেন লিকুইডিটি বেশি নেই, এই অপশনগুলো ট্রেডিংই শুরু হয়নি, যেহেতু এখন জুলাই অগস্টের যেটা শুরুই হয়নি। ঠিক আছে, 1160-এর একটা লিকুইডিটি আছে, সেটা কল অপশন, সেটাকেই বাই করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, স্টকে এইটা একটা ব্যাপার থাকে একটু, তাই জন্য বড় মেগা ক্যাপ রিলায়েন্স, টিসিএস এইসবে থাকবেন যেখানে একটু লিকুইডিটি বেশি আছে। ঠিক আছে, এই হয়ে গেল আপনার দুটো বাই এখানে হয়ে গেল। 800 আপনি একটা পুট অপশন আর এই অপশন নিয়ে নেবেন, তাতে কি হবে, এই ব্যাপারটাও কিন্তু আপনার চলে আসছে। অনেকে গ্রাফটা মনে করবে যে এই দাগটা কেন দেখা যাচ্ছে না, ওই জুম আউট এবং জুম ইনের জন্য ওই জিনিসটা। যাই হোক, আমি জুম করে রেখেছি যাতে আপনাদের এই ফিগারটা ভালো করে দেখাতে পারি। তো এই একটা প্রিমিয়াম কিনে নিলেন, তাহলে দেখুন, তাহলে সেটাই 10,000-11,000 টাকা প্রফিট ছিল, সেটা কমে 7,200 হলো, মানে ওই 2-3 হাজার টাকা প্রিমিয়াম দিলেন বা ইন্স্যুরেন্স কিনলেন। ঠিক আছে, তাহলে কি আপনার ম্যাক্সিমাম, মানে উঠে যদি টাটা মোটরসের কিছু একটা হয়ে যায়, তাহলেও আপনার ম্যাক্সিমাম লস আপনার জানেন কত হচ্ছে, ম্যাক্সিমাম লস আপনার কত হচ্ছে জানা আছে। হ্যাঁ, এবার দেখুন, এগুলো তো ভেরি ভেরি আনলাইকলি ইভেন্ট। এবার এটা নিয়ে বারবার বলবেন না বা কমেন্ট করবেন না যে হ্যাঁ অনেকবার, এবার একবার যদি হয়ে যায়, ওরকম এটা ভেরি আনলাইকলি ইভেন্ট। সেটা আমি বারবার বলেছি না, আপনি করলেন এই যে ট্রেডিং গ্লিচে, আপনি নর্মাল যারা ট্রেড করেন, অপশন বাইং বা করেন, বা সুইং ট্রেডিংও যারা করেন, হ্যাঁ, ট্রেডিং গ্লিচের জন্য আপনি অর্ডারই প্লেস করতে পারলেন, বাই করেছেন আর সেল হচ্ছে না, আপনার অনেক হিউজ লস দেখাচ্ছে, তাও তো হতে পারে। সুতরাং ওই প্রবাবিলিটির উপর বেস করে তো কিছু হয় না, আপনার প্রবাবিলিটি অফ উইনিং কতটা সেটা দেখতে হবে। তো প্রবাবিলিটি অফ উইনিং কিন্তু ঠিক আছে, তাই জন্য মেন যে স্ট্র্যাঙ্গেল, এটাকে স্ট্র্যাঙ্গেল বলে, এই স্ট্র্যাঙ্গেলেরটার উপর ফোকাস একটু রাখবেন, তাহলেই হলো। যদি আপনার মনে হয় যে আনলাইকলি ইভেন্ট আছে, তাহলে এই জিনিসটা। এইবার একটা মেন জিনিস আমি এই করব, এই ব্যাপারটা আমি কখন করি না, এই ব্যাপারটা কখন করি না, এবং আমি জিরো পজিশন কখন রাখি, জিরো পজিশন কখন রেখে যাই কোনো বড় ইভেন্টের আগে, এটা মনে রাখবেন। যেমন ভোটের রেজাল্ট ছিল 4 জুন, তার আগে কিন্তু আমি সব আমার এইসব পজিশন জিরো করে দিয়েছিলাম। এরকম কোনো অপশনের স্ট্র্যাটেজি রেখে আমি যাব না, স্পেশালি অপশন সেলিং এ, সে যতই আমার প্রিমিয়াম কেনা থাকুক, ওই ইন্স্যুরেন্স দেওয়া থাকুক, আয়রন কন্ডোর, কিচ্ছু না, আমি জিরো পজিশন করে যাব। ঠিক আছে, একদম। এই যে বাজেট আসছে, বাজেটের আগে আমার পুরো পোর্টফোলিও জিরো করা থাকবে, ট্রেডিং এর অপশনের আমি কোনো কিছু খুলে রেখে যাব না। আবার বাজেট হয়ে গেল, আবার মানে স্বাভাবিক অবস্থা ফিরলো, আমি তখন বাজেটের পরের দিন আবার স্ট্র্যাটেজি করে নেব নেক্সট উইকের জন্য বা নেক্সট মাসের জন্য আরামসে। ঠিক আছে,
এইটা কিন্তু মাথায় রাখতে হবে। কোনো বড় ইভেন্ট যখন স্টকে করছেন, স্টকের যদি কোয়ার্টারলি রেজাল্ট থাকে, ধরুন কোয়ার্টারলি যে রেজাল্ট বেরোয় তখন একটু অবহিত হয়ে থাকতে হবে। তো কোয়ার্টারলি রেজাল্ট যদি থাকে শিডিউল, তাহলে আমার কিন্তু ওই স্ট্র্যাটেজি করা যাবে না। তখন সেই স্টকে করা থাকলেও রেজাল্টের আগে আমি বেরিয়ে যাব, রেজাল্ট যখন আছে তখন করব না। এইসব জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে। কোনো নিউজ ইভেন্ট থাকলে, সে মার্কেটের হোক, ব্রডার বা ওই পার্টিকুলার স্টকের হোক, যে স্টকের আপনি অপশন রাইট করছেন বা অপশনের স্ট্র্যাঙ্গেল করছেন, সেগুলোকে কিন্তু আমি পার্সোনালি অ্যাভয়েড করি নিউজ ইভেন্টের আগে। ঠিক আছে? তো মোটামুটি এরকম করলেই কিন্তু 2 to 5% দিয়ে বছরের শেষে দেখা যায় যে মোটামুটি ভালো রিটার্ন এসে গেছে। অ্যাটলিস্ট মার্কেটকে তো বিট করার মতো জিনিস চলে এসেছে। আর আপনি যদি এটাই করতে পারেন, তাহলেই সেবির রিপোর্ট অনুযায়ী আপনি ওয়ার্ল্ডের বা ইন্ডিয়ার টপ 2% ট্রেডারের মধ্যে চলে আসছেন। আর কি চাই? আর কি চাই, তাই না? এটাই তো একটা বড় অ্যাচিভমেন্ট যে টপ 2% প্রফিটেবল ট্রেডারের মধ্যে আসছেন, যদি বছরে শেষে আপনি প্রফিটেবল থাকতে পারেন। এই ব্যাপারটাই বলছি যে অল্প আসুক পার্সেন্টেজ টার্মসে, এটা অল্প মনে হলেও যখন বছরে দেখবেন তখন কিন্তু এটা যথেষ্ট ভালো পার্সেন্টেজ। ঠিক আছে? এটা মাথায় রাখবেন। অপশন বাইং করে নিজের হার্ড আর্নড মানিকে বারবার ওই রিস্কের মধ্যে ফেলবেন না। বারবার বারণ করছি, জিনিসগুলোকে একটু সিরিয়াসলি নেওয়ার চেষ্টা করুন। হ্যাঁ, মাঝে মাঝে অপশন ট্রেড করলেন, 9 মাসে 6 মাসে একবার ভালো সুযোগ বুঝে, দ্যাট ইজ ডিফারেন্ট। বাট অপশন ট্রেডিং মানেই অপশন বাইংটাকেই প্রাথমিকতা দেব, এই নজরিয়াটা ছেড়ে কাজ করুন। নিশ্চয়ই ভালো করবেন। আর তার সাথে একটু টেকনিক্যাল অ্যানালিসিসগুলো একটু জানুন, শিখুন, এই ব্যাপারগুলোকে মাথায় রাখুন, তাহলেই হবে। আর আমার ফ্রি ভিডিও একটা প্লেলিস্ট করা আছে, যেখানে টেকনিক্যাল, তারপর মানসিকতা, ট্রেডিং সাইকোলজি এসব নিয়ে আলোচনা করেছি। সেই ভিডিওটাও আপনাদের স্ক্রিনে চলে আসবে, যেখানে 37টা ভিডিওর ফ্রি স্টক মার্কেট ট্রেডিং কোর্স আমি করিয়েছি। একটু দেখে নেবেন ভিডিওটা, অনেক কিছু শেখা জানা যাবে বলে আশা করি। ভিডিওটাকে একটু লাইক করে দেবেন ভালো লাগলে। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।